জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকাল বেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা আমি বুঝি না। বুঝেছো হুমায়রা, এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের।
চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? হ, দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল অহনি দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এ গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইলে আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেদ মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছিস তুই, দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও, আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম।
না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপু। তো সকাল সকাল এদিকে কোথায় যাওয়া হচ্ছে ইয়ামিন? এই তো ব্রেকফাস্ট করতে মা ডাকছে, তাই যাচ্ছি। ঠিক আছে, চলো একসাথেই যাই। ইয়ামিন, তুমি যে খাবার খাওয়ার জন্য হাত না ধুয়েই প্রস্তুত, এটা কি ঠিক? ও সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। আর এমন হবে না, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। এই তো আমি চলে এসেছি আপু। খাবার দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এক্ষুনি খাবো। ইয়ামিন, খাবার খাওয়ার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, তাও কি তুমি ভুলে গিয়েছো? সরি আপু, আবারও আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, এখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু এই দোয়াটি পাঠ করে খাবার শুরু করতে পারো। খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অবশ্যই এই দোয়াটি পাঠ করে নিবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে আবারও সুন্দর সুন্দর দোয়া শেখানোর জন্য। জাযাকাল্লাহু খাইর। আয়েশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছোট্ট একটা সাহায্য দরকার ছিল, তুমি কি পারবে? অবশ্যই, তুমি বলো কি লাগবে। ধন্যবাদ আয়েশা, তুমি সবসময় সাহায্য করো। তুমি যেভাবে ভদ্রভাবে কথা বলো সেটা আমার ভালো লাগে। ধন্যবাদ, আমাদের সকলের উচিত ভদ্রভাবে কথা বলা শেখা। আসসালামু আলাইকুম আব্বু এবং আম্মু। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা। ইয়ামিন, সালাম বলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা আমাদের পরিবারের ভালোবাসা বাড়ায়। বাহ, আমি তাহলে এখন থেকে সবাইকে সালাম দেব। মাশাআল্লাহ, তোমরা আমাদের গর্ব। আল্লাহ তোমাদের আদব, শিষ্টতা ও ঈমান আরো বাড়িয়ে দিক। আসসালামু আলাইকুম ইয়ামিন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আয়েশা? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কিছুদিন পরেই তো পবিত্র ঈদুল আজহা, তা কেনাকাটা কি কিছু করেছো? আপাতত আমি এবছর কিছু কেনার চিন্তা ভাবনা করছি না আয়েশা। তা তোমার কি ঈদের শপিং শেষ? আমি অনেক কিছুই কিনেছি জানো, জামা, জুতা, কসমেটিক্স, আরো কত কি। আরো অনেক কিছু বাকিও আছে। তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন? তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তাহলে নিবে না কেন? তাহলে তো বেশ ভালোই, তোমার ঈদ তো এবার বেশ ভালোই কাটবে। তা ঠিক বলেছ, কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি। তোমার ঈদ তো ভালো কাটবে না। শোনো আয়েশা, তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না জানো। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখুক না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো কত শত সাহাবী রাসূল, যাদের কত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করেননি। তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে। তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা। তারপরও তারা নামাজে আল্লাহর কাছে ভীত থাকতেন। না জানি আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে কোন কার্ড
কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে আমি কিভাবে আল্লাহর শুকর আদায় না করে থাকি বলো তো? ইয়া আল্লাহ, তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে। আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো। আসলেই আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো রাসূল সাহাবীদের কথা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা হাজার গুণ শুকরিয়া আদায় করতাম। কিন্তু আফসোস, শয়তান আমাদের এতই ধোঁকা এবং মোহের মধ্যে রেখেছে যে এসব চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ। কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো বলেছেন ঈদে তোমরা আনন্দ করো, নতুন পোশাক পরিধান করো, তাও তুমি কেন মার্কেট করোনি? মাজলুমদের উপর যে অত্যাচার হচ্ছে তাদেরকে কিভাবে আমি মার্কেট করি বলো তো তুমি আয়েশা? মাজলুম কি ইয়ামিন? অত্যাচারিত ব্যক্তিকেই মাজলুম বলা হয় আয়েশা। আমরা সাধারণত ফিলিস্তিনিদের দিকে তাকালেই অনেক কিছুই দেখতে পাবো। তারা সামান্য খাবারের জন্য দিনরাত কতই না কষ্ট করছে, কতই না তাদের কষ্ট, কতই না তাদের আহাজারি। সামান্য তাদের ইফতার সেহরিই জুটছে না, আর তো ঈদের শপিং। সামান্য তাদের জীবন পার করতেই কত কষ্ট, তবুও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করছে কত সুন্দরভাবে। এদেরকেই তো মাজলুম বলে, যারা অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আর আমরা ঈদের ভিড়ে আল্লাহর ইবাদত করতে ভুলেই গিয়েছি। আমি আমার বাবার কাছে চাইবো আমার ঈদের শপিং এর বাজেটটা এবং আমার বাবার যাকাতের সম্পূর্ণ টাকার অংশটাই যেন ফিলিস্তিনিদের ডোনেট করা হয়। আশা করছি সে আমার কথা রাখবে। এ তুমি আমায় কি মনে করিয়ে দিলে ইয়ামিন? আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায়। সময়ের সাথে সাথে আমরা আসলেই সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই তো দুনিয়াবি জীবন, আল্লাহ আমাকে মাফ করুন, আমি যা করার করে ফেলেছি। কিন্তু আর নয়, আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং যাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে। আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুকরিয়া আদায় করছি না, কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও কত সুন্দর আল্লাহর শুকরিয়া আদায় করছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, অবশ্যই এসো। মনোযোগ দিয়ে তুমি এত কি ভাবছো বাবা, জানতে পারি? কি আর ভাববো বলো বাবা, তুমি তো জানোই ফিলিস্তিনিদের অবস্থা, তাদেরকে নিয়েই ভাবছি। হ্যাঁ বাবা, কি আর করব আমরা, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে যে আর কিছুই নেই। যাই হোক, তুমি কেন এসেছো বাবা বলো। আসলে তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে এসেছিলাম। আমি চাইছিলাম এবার আমার ঈদের শপিং এর টাকা এবং তোমার যাকাতের সম্পূর্ণ টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মাথায় যে এত সুন্দর একটি বুদ্ধি আসবে তা আমি চিন্তাও করিনি। তুমি আমাকে অনেকটাই শান্তি দিলে বাবা। আমি চিন্তা করছিলাম আমি তাদের জন্য কি করতে পারি। আসলে কি দোয়া করা ছাড়া আমার আর কিছু করার আছে? তুমি আমার উপায় বের করে দিলে বাবা, তুমি আমার উপায় বের করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমার মতো একটি সন্তান আমাকে দান করার জন্য। বাবা, আমরা আরো একটি কাজ করতে পারি। আমাদের কাছে যত বন্ধু বান্ধব প্রিয় মানুষ আছে তাদের কাছে বলতে পারি তারাও যেন তাদের যাকাতের টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করে। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি ঠিকই বলেছো। আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এই কাজে অবশ্যই সহযোগিতা করবে। তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু?
ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে। তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। ঈদে সবাই কত আনন্দ করবে, কত মার্কেট করবে, কিন্তু দেখো আমার কি কপাল। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি। আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবু আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা? এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরা মা, আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন। আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা, 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি। বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু। কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাহিরে ইফতার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন, তাহলে আমিও তাদের সাথে আজ বাহিরে খেতে যেতে পারতাম। কতই না মজা হতো। বুশরাপুর মতো ঈদে নতুন জামা নিতে পারতাম, আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো। এই খাদিজা, রেডি হয়ে নে, যা। কেন আপামনি,
আমি কি কোনো ভুল করছি আপামনি? আমাকে আপনি মাফ করে দেন আপামনি। আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আজ থেকে না হয় একবেলা খাবার কমই দিয়েন, তাও আমাকে এমন শাস্তি দিয়েন না আপামনি। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি। তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি? এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না। সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে। বাহিরে ইফতার করব, আর ঈদের জন্য তোকে আর বুশরাকে সুন্দর দেখে দুটি জামা কিনে দিব। কি বলছেন আপামনি? আমগো তো এতিমের আবার ঈদ। ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব। ইয়ে, আজ আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ।